আচ্ছা, আপনি কি জানেন আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিনা? তো কোন কোন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এবং কোন কোন কারণে কোরবানি ওয়াজিব, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো আশা করি প্রত্যেকটা মুসলমান আজকের এই ভিডিও থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারবেন। সেটা হচ্ছে কোরবানি সম্পর্কে। কোন কোন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এবং কোরবানি কত প্রকার ও কি কি। এই মাসালাগুলো আমাদের অনেকের ভিতরে প্রশ্ন থাকে। আমরা অনেকে প্রশ্নগুলো করতে পারি না, মানুষের কাছে বোঝাই না, মানুষের কাছে জিজ্ঞাসা করি না, যার কারণে আমরা জানি না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ কোন কোন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এবং কোরবানি কত প্রকার ও কি কি। তো দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমি মনে করি দেশ এবং প্রবাসের, বাংলাদেশের বা গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের জন্য এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মুসলমান, যেহেতু সামনে কোরবানি আসতেছে, কোরবানি উপলক্ষে আমরা প্রত্যেকটা মুসলমান আমরা কোরবানি দিয়ে থাকি। গোটা পৃথিবীর মুসলমানরা বা সম্পদশালী মুসলমান বা যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে, এই সমস্ত মুসলমানরা যারা কোরবানি দিয়ে থাকে, বেশিরভাগ মুসলমানরা কোরবানি দিয়ে থাকে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনার জানতে হবে যে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিনা, বা আপনি এবং কোরবানি কত প্রকার ও কি কি। তো কোরবানি হচ্ছে প্রকৃতপক্ষে ওই সমস্ত ব্যক্তির উপর ওয়াজিব যার কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে। নেশাব পরিমাণ সম্পদ হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যেই সমস্ত ব্যক্তির কাছে 7 তোলা রূপা এবং 52 তোলা স্বর্ণ, 7 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা, এই পরিমাণ সম্পদ বা এই সম্পদের টাকা বা এই পরিমাণ স্বর্ণ যদি আপনার কাছে জমা থাকে, সম্পদের অতিরিক্ত টাকা যদি আপনার কাছে জমা থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। 7 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা অথবা এই পরিমাণ টাকা সম্পদ বা ব্যবসায়িক পণ্য যদি আপনার কাছে জমা থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এবার এই সমস্ত সম্পদ আপনার কাছে আছে কিনা আপনি চিন্তা করে নেন বা আপনি বুঝে নেন। এরপর আসেন কোরবানি কত প্রকার ও কি কি, সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রকৃতপক্ষে কোরবানি হচ্ছে 3 প্রকার। এক প্রকার প্রথম হচ্ছে ওয়াজিব কোরবানি, 2 নম্বরে মান্নতের কোরবানি, 3 নম্বর হচ্ছে নফল কোরবানি। 1 নম্বর হচ্ছে ওয়াজিব কোরবানি, 2 নম্বর হচ্ছে মান্নতের কোরবানি, 3 নম্বর হচ্ছে নফল কোরবানি। এবার ওয়াজিব কোরবানি কাকে বলে? ওয়াজিব হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, প্রত্যেকটা নেশাব পরিমাণ সম্পদশালী ব্যক্তির জন্য কোরবানি হচ্ছে ওয়াজিব। আর ওই ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোরবানি না দেয়, তাহলে সে গুনাহগার হবে। কোরবানি না দেওয়ার জন্য সে গুনাহগার হবে। তো ওয়াজিব কোরবানি বলা হয় হচ্ছে যার কাছে 10ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত জ্ঞান সম্পন্ন এবং সম্পদশালী ব্যক্তি বা বালেক ব্যক্তির কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, ওই সমস্ত ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানি হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাত। তোমাদের কাছে যাদের কাছে সম্পদ আছে বা নেশাব পরিমাণ সম্পদ আছে, তোমরা কোরবানি দাও এবং আল্লাহর রাস্তায় নৈকট্য অর্জন করো। তো 1 নম্বর হচ্ছে ওয়াজিব কোরবানি। এবার দেখেন, আপনার উপর কোরবানি যদি ওয়াজিব হয়ে যায়, আপনার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, আর আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোরবানি না দেন বা কোরবানি টাকাগুলো আপনি রেখে দেন, বাঁচায় রাখার চেষ্টা করেন, তাহলে আপনার ওয়াজিব নষ্ট করার গুনাহগার আপনি হবেন। এরপর আসেন 2 নম্বর হচ্ছে মান্নতের কোরবানি। মান্নতের কোরবানি বলা হয় হচ্ছে কোন একজন ব্যক্তি নিয়াত করলো যে আমার অমুক কাজটা যদি হয়ে যায়, তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা পশু কোরবানি দিয়ে দেবো, একটা গরু কোরবানি দিয়ে দেবো, বা একটা ছাগল কোরবানি দিয়ে দেবো, বা একটা দুম্বা কোরবানি দিয়ে দেবো। যদি কোনো ব্যক্তি এরকম নিয়াত করে থাকে, এবার মনে করেন নিয়াত করার পরে তার ওই কাজটা হয়ে গেল, এই কাজটা হয়ে যাওয়ার পরে এখন ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়াটা হচ্ছে ওয়াজিব হয়ে যায়। ওই যেই নিয়াতটা করেছে, ওই নিয়াতটা পালন করা ওই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যায়। এই জন্য নিয়াতের কোরবানি বলা হয় যে আপনি যেটাকে নিয়াত করবেন ভালো উদ্দেশ্যে, সেই নিয়াতটাকে যখন আপনার পূর্ণ হয়ে যাবে, তখন সেই নিয়াতটাকে পালন করা হচ্ছে আপনার উপর ওয়াজিব। এরপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে নফল কোরবানি। নফল কোরবানি বলা হয় হচ্ছে আপনার উপর, আপনি চিন্তা করলেন যে আপনার বৃদ্ধ মা বাবা ইন্তেকাল করেছে, আপনি চিন্তা করলেন তাদের পক্ষ থেকে আপনি একটা কোরবানি দিয়ে দিবেন, তাদের সওয়াবের জন্য আপনি এখানে কোরবানি দিয়ে দিবেন। অথবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনি একটা কোরবানি দিয়ে দিবেন সওয়াব লাভের জন্য, তাহলে এটাকে বলা হয় হচ্ছে নফল কোরবানি। আর এই কোরবানি যদি দেন, তাহলে এই কোরবানিও আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এবার মনে করেন নফল কোরবানি যদি কোনো ব্যক্তি না দেয়, তাদের বাপদাদা মারা গেছে, তাদের পক্ষ থেকে না দেয়, তাহলে ওই ব্যক্তি কোনো অবস্থাতেই গুনাহগার হবে না, আর তার উপর কোরবানি কোনোভাবেই ওয়াজিব হবে না। নফল কোরবানি হচ্ছে এই কোরবানি যদি দেন তাহলে আপনার সওয়াব হবে, আর যদি কোরবানি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন না। কিন্তু ওয়াজিব এবং মান্নতের যেই 2টা কোরবানির কথা বলেছি, প্রথম বলেছিলাম ওয়াজিব কোরবানি। ওয়াজিব হচ্ছে আপনি যেটা আপনার উপর সম্পদ রয়েছে এবং আপনার উপর কোরবানি করা ওয়াজিব, আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোরবানিটা ছেড়ে দেন আর কোরবানিটা না দেন, তাহলে এই কোরবানি না দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। আর মান্নতের কোরবানি হচ্ছে আপনি মান্নত করছেন, আপনার মান্নত পূরণ হয়েছে, এখন মান্নত করার পরে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। এখন আপনার ওই যেই পশুটাকে আপনি নিয়ত করেছেন বা যেটা দিয়ে আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, সেই পশুটা আপনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। আর আপনি যদি এই মান্নত আদায় না করেন, তাহলে আপনি গুনাহগার হবেন। এই জন্য এই 2টা কোরবানি হচ্ছে ওয়াজিব। যেরকম মনে করেন মান্নতের কোরবানি হচ্ছে নফল নামাজের মতো। আপনি মনে করেন নফল নামাজে দাঁড়াইলেন, নফল নামাজে দাঁড়ানোর পরে আপনি আবার নামাজটা ছেড়ে দিলেন,
এখন নামাজটা যেহেতু ছেড়ে দিয়েছেন, আপনার ওই যে যেই নফল নামাজের জন্য দাঁড়াইছিলেন, ওই নফল নামাজটা আদায় করা আপনার জন্য অজিব হয়ে যায়। ঠিক মান্নতের কোরবানিটা হচ্ছে এরকম, আপনার উপর প্রথমত এটা অজিব ছিল না, আপনি ইচ্ছাকৃতভাবে আপনার উপর অজিব করে নিয়েছেন। এখন যদি আপনি এই মান্যতটা আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। তো দর্শক সবাই কেমন আছেন? তো দর্শক, আপনারা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলেন। তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ইনশাআল্লাহ আগামী ভিডিওতে কোরবানির ইতিহাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি